বিয়াও ন হইব, ক্যান্সেল হইতো নাই। মাত তো আর সব শেষ, ইনু আর বিয়ে হইব কিলা? মাত শেষ নাই, মাত ও শুরু হইল। আর বিয়া হইব ন হইব, খালি সরু মাল নাই, বড় মালও দিমু, দুমে দামে বিয়া দিমু। আপনার পরিচয় জানি না, কিন্তু এখন আপনি পুরা সময় তাইছেন পয়সার কারণে এই বিয়ে কেন ক্যান্সেল হয়ে যেত আসলো, কিন্তু এখন আমার লাগে আপনি এই বিয়ার পুরা জিম্মাদারি লইবা। ওই এই বিয়ার সম্পূর্ণ জিম্মা আমি লইলাম, আর এই বিয়ার যত টাকা খরচ হইব সব খরচ আমি বহন করব। আমার হুলির বিয়ার মাছ চলে, আপনি এখানে জানলা ভিলা। চাচা আমি গতকালকে আসলাম আপনার তোলা তোরা ডুলাবার টানতাম করি, আর আইয়া আপনি শুনলাম গপ কতরা টানোর লগে যে আপনার ফুড়ি বিয়া দিতে পারতা না, পয়সা কারণে বিয়া ক্যান্সেল করলি তোরা। ইলা তো ওইতেও পারে না, টেকার অভাবে যেন হামিদ চাচার ফুড়ির বিয়া আটকে যেত, ইলে আমি ওইতে দিতাম না। আপনি কইলেন নানি হামিদ চাচাই আমরা দোকানও বড় ইমানদারির সহিত 10 বছর কর্মচারীগিরি করিয়া গেছেন। ওই রে বা বেটা তাকায়, আজ আমরা অতটুকু আগুয়াইছি, আর বেটার লাখে নিলে ইমানদার মানুষ আমার দোকানও আর পাইছি না, কত আইসুন গেছুন, কিন্তু এই বেটা টানা 10 বছর আমার দোকানও আসলো, বেটা কর্মচারীগিরি করিয়া গেছে। বেটার কারণে আমরা অত টাকার মালিক বনছি, অত টাকা কামাইছি। আমার লাগে বেটা যেন ইমানদারির সহিত বেটা ডিউটি পালন করছে, কর্মচারীগিরি চালাইয়া গেছে, ই বেটার হক আমরা আদায় করতাম পারছি না পুরা মতে। ইটা কিতা মাত মাতোস, বেটারে মাসে মাসে বেটার পয়সা দিয়া গেছি, বরং আরো ফাজিল দিছি বেটারে পয়সা। জি না, এগুন তো দিছেন ঠিক আছে, এগুন তো যেসা কর্মচারী রাখলে তার পয়সা তো তার দেওয়া লাগলো না। কিতা কই দিস আরে তুমি? আমি ওখান কইতাম চাইয়ার যে আমি ইচ্ছা ইমানদারি সহিত ডিউটি পালন করছেন নানি, আর এগুলো রাখলে এগে তো চুরি ডাকাতি করি আর বুট টাকা আনতে পারলো না, আর আমরা বুটটা কুইলো না নানি। তাই যেহেতু আমরা এটা দরিয়া দিছেন, দরিয়া রাখছেন, আর এখন তানোর ফুড়ির বিয়ার মাছ চলে, তাই উঞ্চি কইতরা যে তাই কোনো নাত মাল দিতে পারতা না, বাদেরা এবার বেটা কইতরা যে হরু মালও গুণ দিলাও, হরু মাল গুল দিলে তোমার ফুড়ি বড় মুখ করে গিয়াও না হামাইব। তাই কইছেন না আমার পয়সা নাই, আমি হরু মালও দিতাম পারতাম না, যদি তাই ওলা নেই নিতা, আর নেই নিতে বিয়া ক্যান্সেল করে নিতা। ইটা কিতা মাতোস তুই? ও আমার খানে উঞ্চি, আমার লাগে পয়সার কারণে বিয়া এখন ক্যান্সেল হয়েছিল। চাচা, আপনি আপনার জোয়ানকির বয়স আমরা দোকানও কাটাইছই, আপনি ইমানদারির সহিত কাম করিয়া যাওয়ার কারণে আজকে আমরা প্রতিষ্ঠিত। আজকে আপনার মেয়ে বড় হয়েছে, বিয়া শাদি দিতা, আপনার কাছে পয়সা করি নাই, আপনার এই সময় যদি না আমরা দাঁড়ো আই না, যে জিনিসটা খারাপ লাগে, আপনি না করবা না। আপনার এই সময় আপনার দাঁড়াও বানির সুযোগ আমরা দিই, আমরা চাই আপনার মেয়ের বিয়ার যাবতীয় খরচ আমরা উঠাইতাম। ঠিক আছে রে বা, তুমি দেন আমার পাশে থাকতায়, কিন্তু হেরা যদি শুনোইন তুমি দেন খরচ করিয়া ফুড়ি বিয়া দেরায়, তেন আর আমি মানুষ হাল্লতে রইতাম না, ছুটো বনি দিম। আপনি আমরার গরর মানুষ, আর ইনো বিয়াত আপনি খরচ করতা না আমরা খরচ করি, আর ইটায় তার আর কিতা যায়। আপনি এটা চিন্তা করবা না, হিনু আমি বুঝতে দিতাম না খরচটা খেয়ে করে। ঠিক আছে আপনি যাইন, তারারে গিয়া কইবা আমরা রাজি আছি, আর কোন দিন আমরা যাইতাম একবারে হনো বইয়া বিয়ার ডেডি টকলটা ফিক্স করলিম। যে ইচ্ছা যারা আপনি তো গফর যাও। আমার তোমার দানোর দোকানও থাকা সার্থক হয়ে গেছে। আমার ইচ্ছা আসলো এরার লয় কুটুমালা করতাম, কিন্তু পয়সার কারণে খরচি হরি গেছিলাম। আজ তুমি তাই আমার ইচ্ছা পুরা করছো। জি না, আর আমরা কিতা করলাম আপনার কারণে, আমরা যত টাকার মালিক বললাম, অত সম্পত্তির মালিক বললাম, আর আপনার লোক যদি তোরা কিচ্ছু করতাম পারি না, তিয়া রইল নি, এটা কিচ্ছু না চাচা। যাইন বাড়ি যাইন, গিয়া ফুর্তি করেন করো। এবার কেমন খেত করলা? খেত বেশ না, খেত কাঠ কি আর করছে, ধান সবখানে পাইছ রাই? দান বালা হয়েছে এবার, আচ্ছা, সব খানো বালা হয়েছে। মারাও লাশ মারা রয়েছে, মেঘ পড়ে দিব ডরাইয়া। বিরন চাইটা দিও আমারে। ও নেও তো করতে পারো তো নেও নি ভাই। কই আর আপনারে বাড়িতে গেছিলাম, কইছেন ওবাই দিয়ে আইসুন, আপনি ও খুঁজাই খুঁজাই অনো আইলাম। বিয়াই কেন হইব, তারা সপ্তাহ দিয়া দিবা। তে তো আর হইছে, তান্দানরে ডেটকু দিয়া দিলাইমু, আইয়া বিয়া ঠিক করে দিবা। বিয়া কেন ওই বো কইলাই, বিয়া কিতা গেছলো কেনি রবো? বিয়া তো বললাম পুরা ঠিক, খালি বিয়া হইতো। গেছলো না আর গেছলো গিও, আমি না করিয়া গেছিলাম। তাই তাই একবারে ছোট ভালো গুণ দেওয়া তো রাজি নাই, খোঁজেনি নো কিলা বইতে। ও আচ্ছা, এখন মনে করে মাল দেওয়াত রাজি হইছ না নি? জিও এখন ছোট মাল নাই, বড় মালও দিবা, আর দুম দামে বিয়া করাইয়া দিবা, ইবা কইছো। হাসা নে, জিও তে তো আর জলদি জলদি মাতো না। তো আপনার যে ডেট দিলা কোয়া, হেরা আইয়া বিয়া ঠিক করে লিবা। আচ্ছা, তুমি রবো তকি তাকি লাগাইয়া আটো, মনে করতাম বড় বালা মানুষ, তুমি বিয়াত মালত ডিমান্ড করলা কিতার লাগিয়া। ও কিতামত মাতিলাই, একবারে কালিয়াতে আইলে মান সম্মান আর থাকবো নি। ও মান সম্মানের খাতিরে মালর দাবি করছি, আনালে আমার লাগান মানুষের মাল দাবি করার কথা নেই। আচ্ছা আচ্ছা, যে বেটা তার সম্মান তোমার ঘরে দেলার, একটা কিও বড় সম্মান তোমার লাগেনি? যে জিনিস আল্লাহ আল্লাহ রসুল না করিয়া দিছ, যে মাল সামান দাবি করতে না, এটা হারাম করিয়া দিছ, এর বাদেও তোমার লাগাই মানুষের যে জিনিসের দাবি করলাই, আমি তো থাকজু।
সরমও লাগলো নানি তোমার ঘর কিতা নাই না পালং নাই না আলমারি নাই না ড্রেসিং টেবিল নাই না চেয়ার এখান নাই না বাসন বর্তন নাই নাইটা কিতা সব তো আছে আর তোমার হুয়া এগো কিতা হে কিতা তার টেকা দি ফালং এখন লইয়া ফুটতে পারেন নানি হন্তা কি ফুড়িয়ে ফালং লইয়া আইতো আর হে ফুটিতো হন্তা কি ফুড়িয়ে কাপড় লইয়া আইতো হে ফিন্দিত হন্তা কি ফুড়িয়ে আলমারি লইয়া আইতো হে ওগুত কাপড় তৈতো হন্তা কি ড্রেসিং টেবিল লইয়া আইতো হে ওখানে মুখ দেখতো হন্তা কি শু দিলে হে ওখান ফিন্দিত ইগু কিতা ইগু কা পুরুষ নি এগুলো কিচ্ছু নাই নি আওকাত যে শুয়ে এখান নিজে লইয়া ফিন্দিত ফালং এখান নিজে লইয়া ঘুমাইতো হায় রে হায় কি যা সোচ রেব তোমার তানোর হ্যাঁ শুনছি গরিব বেটা আহি বেটা ওরা জুলুম করছো তুমি তাই মনে রাখিও হিসাব দিবা একদিন মুরব্বীর মা দিক বড় কড়া কড়া কিন্তু মা দিক উচিত মাতিছন আপনার ইলা দাবি করা হয়েছে না আমি তো রায়বার মানুষ দুই পক্ষ মিলানি আমার খাম যেহেতু তারা রাজি হয়ে গেছেন হেরা বড় বালা মানুষ আপনিও রাজি হয়ে যাক আর ডেট ওখানে দিলাক এরা লইয়া বইয়া আইয়া ও বিয়া কোন দিন হইতো ওখানটা করিলাই ডেট দিলাই আগামী রবিবারে কিন্তু তার মাত থেকে আমার চোখ খুলছে হয়তো আমি মালমাতা আনা ক্যান্সেল করে দিম ইলে ইলে বেশ ভালো হইব তার বেটারও সম্মান বাঁচিব আর আল্লাহও খুশ হয়ে যাবা আমি যাই আর কি এখন আচ্ছা আল্লাহর হাওলা